ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ প্রতীক বরাদ্দের দিন। অর্থাৎ প্রার্থীদের প্রার্থিতা গতকাল অনেক প্রার্থী ঢাকার ১৩টি আসনে ১৯ জন প্রার্থী তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং বাকি যে প্রার্থী আসলে ঢাকার ২০টি আসনে মোট ১৬৬ জন প্রার্থী, এর মধ্যে ২৫ জন তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন গতকাল। আর আজ প্রতীক বরাদ্দ চলছে এবং সকাল ৯টা থেকেই বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরীর হাত থেকে প্রতীক নেন ঢাকার ১৩টি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শাপলা কলি, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা। আপনাকে একটু বলে রাখি যে আজ ১১৯টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬টি প্রতীক রাখা হয়েছে এবং বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রতীক পাচ্ছেন, আর স্বতন্ত্রদের জন্য ৫৬টি প্রতীক থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে। যারা একই প্রতীকে লড়তে চান তাদের জন্য লটারির ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যে অনেক প্রার্থীরাই এসছেন, তারা মির্জা আব্বাসের পক্ষে তার ছেলে তিনি প্রতীক নিয়ে গেছেন এবং কিছুক্ষণ আগে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তিনি এসেছিলেন এবং গণমাধ্যমে তিনি সাথে তিনি কথা বলেছেন এবং তিনি যেটি অভিযোগ করেছেন যে একটি বিশেষ দলের পক্ষপাতিত্ব চলছে এবং ইসির প্রতি তিনি পক্ষপাতিত্বের অভিযোগ এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান গতকাল করাইল বস্তিতে গিয়ে যে বস্তিবাসীদেরকে ফ্ল্যাট নির্মাণ করে দেবেন, এটি সরাসরি আচরণবিধি লঙ্ঘন বলে তিনি এটি বলছেন এবং এতে ইসি কোনো ব্যবস্থা নেয়নি। এই অভিযোগগুলো তিনি করেছেন। এর মধ্যে এসেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাসিম যারা, তিনি লড়ছেন। তিনি এসেছেন তার প্রতীক ফুটবল মার্কা সেটি নিতে এবং সকাল থেকেই আসলে ৯টা থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে এবং প্রার্থীরা তারা বিভিন্ন দলীয় প্রার্থীরা তারা তাদের দলীয় প্রতীক নিয়ে যাচ্ছেন এবং একই সাথে স্বতন্ত্র প্রার্থী যারা তারা তাদের প্রতীকে তারা নিয়ে যাচ্ছেন এবং যাওয়ার পরই তারা মূলত আসলে এখান থেকে তারা বিভিন্ন দলীয় স্লোগানও দিচ্ছেন প্রতীক পাওয়ার পর। তো এই মুহূর্তে আসলে বিভিন্ন দলীয় নেতা কর্মীদের ভিড়ে মোটামুটি পুরো এলাকায় আসলে অনেক জনসমাগম। তো আমার কাছে আছে এইটুকুই বলবার মতন। আগামীতে আমি হয়তো আরো কিছু আপডেট আপনাদের দিতে পারবো, আনিকা।